রিসেন্টলি আইবিপিএস ক্লার্ক 2024 এর নোটিফিকেশন আউট হয়ে গেছে এবং সেটার ফর্ম ফিল আপও স্টার্ট হয়ে গেছে এবং তোমরা সবাই জানো, যারা যারা জানো না তাদেরকে জানিয়ে দিই যে আমাদের আইবিপিএস ক্লার্ক পরীক্ষা দুটো স্টেজে হয়। প্রথমে প্রিলিমসের পরীক্ষা হবে এবং তারপর মেন্সের পরীক্ষা হবে এবং প্রচুর স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসরা প্রিলিমসের পরীক্ষাকে খুব হালকাভাবে নেয় এবং তারা মনে করে যে স্যার আইবিপিএস ক্লার্কের প্রিলিমসের পরীক্ষা যখন আমরা দিচ্ছি সেখানে অঙ্কের কোশ্চেনও খুব সহজ আসে, রিজনিং এর কোশ্চেনও খুব সহজ আসে, ইংলিশের কোশ্চেনও খুব সহজ আসে, তো পেপার একদম ইজি হয়। তো সত্যি বন্ধুরা, পেপার একদম ইজি হয় ক্লেরিক্যাল লেভেলের এবং সেটা শুধুমাত্র আইবিপিএস ক্লার্ক বলে না, যত আমাদের ক্লেরিক্যাল লেভেল এক্সামস হয়, সে আরআরবি ক্লার্ক পেপারই তুমি বলো, চাই এসবিআই ক্লার্কের পেপারই তুমি বলো না কেন, ইভেন আরবি অ্যাসিস্ট্যান্টের পেপারও খুব ইজি হয়। কিন্তু যে পেপার ইজি হয় সেটা কি সত্যিই খুব ইজি? একদমই না। আইবিপিএস ক্লার্কের পেপার ইজি হয় ঠিকই, কিন্তু তারই সাথে সাথে আইবিপিএস ক্লার্কের কাট অফও অনেকটা হাই যায়। এবং বন্ধুরা, যেখানে পেপার ইজি হবে এবং সেইখানে কাট অফ যখন হাই যাবে তখন এই তিনটে পয়েন্টের ব্যাপারে তোমাকে ভীষণ ভীষণ কেয়ারফুল থাকতে হবে। সবচেয়ে প্রথম পয়েন্ট হচ্ছে স্পিড, সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে হায়ার নাম্বার অফ অ্যাটেম্পটস, তোমাকে প্রচুর পরিমাণে কোশ্চেন অ্যাটেম্প্ট করতে হবে, এবং 3 নম্বর হচ্ছে অ্যাকিউরেসি, যে জিনিসটা ম্যাক্সিমাম স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসরা প্রথমে বুঝতে পারে না। তাদের প্রথমে তো দেখে খুব মজা লাগে, প্রথমে তো সলভ করতেও খুব ভালো লাগে, কিন্তু বন্ধুরা ক্লেরিক্যালের পেপারকে কখনো হালকাভাবে নেবে না, কারণ ক্লেরিক্যালের পেপার ইজি হওয়া সত্ত্বেও যেহেতু হায়ার কাট অফ যায়, ওই জন্য হয়তো তুমি কোশ্চেন অ্যাটেম্প্ট করলে ঠিকই, হয়তো তোমার অ্যাকিউরেসি ভালো হলো ঠিকই, কিন্তু তাও তোমার কাট অফ ক্লিয়ার নাও হতে পারে। সো বি ভেরি 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 কেয়ারফুল। আইবিপিএস ক্লার্কের প্রিলিমসের পরীক্ষা আমাদের 3খানা সাবজেক্ট থাকে, ম্যাথস থাকে, রিজনিং থাকে এবং ইংলিশ থাকে। ম্যাথসের 35টা কোশ্চেন থাকবে 35 নম্বরের, রিজনিং এর 35টা কোশ্চেন থাকবে 35 নম্বরের এবং ইংলিশের 30টা কোশ্চেন থাকবে 30 নম্বরের। তো ওভারঅল তোমরা এখানে 100খানা কোশ্চেন পাবে এবং এই 100খানা কোশ্চেনের জন্য 100 মার্কস থাকবে এবং সেটার জন্য তোমরা টাইম পাবে 1 ঘন্টা। এবং তোমরা যদি প্রিভিয়াস ইয়ারে ওয়েস্ট বেঙ্গল স্টেটের কাট অফ দেখো, তাহলে বেঙ্গল স্টেট থেকে আগের বার আইবিপিএস ক্লার্কের প্রিলিমসের কাট অফ 85.5 গেছে জেনারেল ক্যাটাগরি থেকে। তো বুঝতেই পারছো কাট অফ কতটা হাই যায়, কেন? কারণ পেপারের লেভেল একদম ইজি হয় এবং যেখানে পেপারের লেভেল ইজি হবে সেইখানে তোমাকে ভালো স্কোর করার জন্য অ্যাটেম্প্ট বাড়াতে হবে এবং অ্যাটেম্প্ট তোমাকে যখন বাড়াতে হবে সেখানে তোমাকে অ্যাকিউরেসিও ঠিকঠাক রাখতে হবে। অ্যাকিউরেসি ভুলভাল করলে চলবে না, কারণ বন্ধুরা যে কোনো প্রিলিমসের পরীক্ষায় 3টে জিনিস ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে। প্রথম হলো স্পিড, দ্বিতীয় হলো অ্যাকিউরেসি এবং 3 নম্বর হলো অ্যাটেম্পটস। তুমি তোমার অ্যাটেম্প্ট কি করে বাড়াবে? যখন তোমার স্পিড খুব ভালো থাকবে, এবং স্পিড এমনি এমনি থরি আসবে এবং স্পিড আমি যে কোনো পরিমাণে অ্যাটেম্প্ট করে দিলাম থরি হবে, এমন তো না। স্পিড তোমাকে রাখতে হবে, কিন্তু কারেক্ট অ্যামাউন্ট অফ স্পিড রাখতে হবে, যে কোশ্চেনটা আমি সলভ করছি সেটা আদৌ ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে। আজকে শুধুমাত্র একটা কোশ্চেন অ্যাটেম্প্ট করাই তো আমাদের উদ্দেশ্য নয়, কোশ্চেনটা অ্যাটেম্প্ট করার পর ঠিক হচ্ছে কিনা সেটাও তো দেখতে হবে। তো সেই জিনিসটাও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে। সেই জন্য যখনই তোমরা আইবিপিএস ক্লার্কের ফর্ম ফিল আপ করছো এবং আইবিপিএস ক্লার্কের মক টেস্ট দিচ্ছ, সবসময় চেষ্টা করবে ভালো স্কোর করার এবং অ্যাটেম্পটাকে বাড়ানোর। এমন না যে কম রেঞ্জে আমরা অ্যাটেম্প্ট করছি তাহলেও স্যার আমাদের সিলেকশন হবে কি হবে না। যদিও আবার বেঙ্গল থেকে বেশি ভ্যাকেন্সি আছে, তো আগের বছরের থেকে কাট অফ কিছুটা হলেও ড্রপ করতে পারে, কিন্তু খুব বেশি ড্রপ করবে না, কারণ ক্লেরিক্যাল লেভেলের পেপারে তোমরা কোনো চ্যালেঞ্জ দেখতে পারবে না, কোনো নতুন টাইপের কোশ্চেন দেখতে পারবে না। প্রিলিমসের পরীক্ষা যেমন আগের বার হয়েছে এবারও একদম সেম টু সেম ফরম্যাটেই হবে। তো খুব ভালো করে প্রিপারেশন নাও, ইংলিশের ওপর, ম্যাথসের ওপর, রিজনিং এর ওপর খুব ভালো করে ফোকাস করো। ট্রাই করো ম্যাথস এবং রিজনিং এ 100% অ্যাকিউরেসি রাখার। ম্যাথসে যে 35টা কোশ্চেন তোমার স্ক্রিনের সামনে আসতে চলেছে সেইখানে 35-এ 35ই স্কোর করার, এবং রিজনিং এও যে 35টা কোশ্চেন তোমাদের সামনে আসতে চলেছে সেখানে 35-এ 35ই অ্যাটেম্প্ট করার, এবং আইবিপিএস ক্লার্ক পরীক্ষায় 35-এ 35 ম্যাথস এবং রিজনিং এ স্কোর করা ভীষণ 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 ইজি, এবং সেটার জন্যই তোমাদের টেকনিক অফ সলভিং জানতে হবে। এবার যে স্টুডেন্ট টেকনিক অফ সলভিং শিখবে না, যে স্টুডেন্ট টেকনিক অফ সলভিং জানবে না, সে কি করে তার অ্যাটেম্প্ট বাড়াবে? সম্ভবই না, কারণ আইবিপিএস ক্লার্কের প্রিলিমসের পরীক্ষা যখন তোমাদের সামনে ওপেন হবে সেখানে অঙ্কের 35টা কোশ্চেন তোমাদের সলভ করতে হবে মাত্র 20 মিনিট টাইমে। তো 20 মিনিট টাইমের মধ্যে 35টা কোশ্চেন যদি তোমাদের নামাতে হয় তাহলে তো সেখানে তোমাদের স্পিড খুব ভালো লেভেলের লাগবে। এক একটা কোশ্চেন তোমাদের স্ক্রিনের সামনে আসবে, সেগুলো টোটাল সলভ করে নেক্সট কোশ্চেনে যাওয়ার জন্য তুমি 30 সেকেন্ডস টাইম পাবে। তো এই 30 সেকেন্ডের মধ্যে তোমাকে কোশ্চেনটা দেখতে হবে, পড়তে হবে, সলভ করতে হবে, অপশন মার্ক করতে হবে, তারপর নেক্সট কোশ্চেনে যেতে হবে এবং তারই সাথে সাথে কোশ্চেনটা ঠিকভাবে সলভ করতে হবে। তো ন্যাচারালি সেটার জন্য তোমার টেকনিক অফ সলভিং লাগবে। এবং বন্ধুরা, আমি তোমাদের জানিয়ে দিই, যা যা ক্লিনিক্যাল লেভেলের পেপার আসে সেখানে প্রচুর এরকম কোশ্চেন আছে যেগুলো অপশন দিয়ে সলভ করা যায়, যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসরাই জানে না। তারা অঙ্ককে বারবার বেসিক নিয়মে সলভ করতে যায়, তারা রিজনিংকে বারবার বেসিক নিয়মে সলভ করতে যায়। প্রচুর এরকম কোশ্চেন আছে অঙ্ক এবং রিজনিং এর, যেখানে এক একটা কোশ্চেন আমরা 5 থেকে 6 সেকেন্ডে নামিয়ে দেবো শুধু অপশন চেক করে, যেখানে ডিভিজিবিলিটি আমরা লাগাবো, ইউনিট ডিজিটের কনসেপ্ট লাগাবো, অপশন এলিমিনেশন করব। এই জিনিসগুলো আমাদেরকে শিখতে হয় যখন আমরা কোনো একটা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করছি, বিশেষ করে সরকারি ব্যাংকিং এক্সামের জন্য যখন প্রিপারেশন করছি। এবং সেটার জন্য যদি তোমাদের কোথাও গাইডেন্স লাগে তো তোমরা গাইডেন্সও নিতে পারো। আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাংকিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই।
তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8617204564। তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না, হোয়াটসঅ্যাপ করো, কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না। আমি নিজে আইবিপিএস ক্লার্ক পরীক্ষা ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি, তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কি টেকনিক অফ সলভিং হওয়া উচিত, কিভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত, একটা কোশ্চেনের পেছনে ম্যাক্সিমাম কতটা টাইম দেওয়া উচিত, কতগুলো অ্যাটেম্প দেওয়া উচিত, যদি বাই চান্স কোশ্চেনটা ভুল হয়ে যায় তাহলে সেই কোশ্চেনটাকে কতবার ট্রাই করা উচিত, যাতে আমরা বেশি করে অ্যাটেম্প্ট করতে পারি এবং কাট অফ ক্লিয়ার করতে পারি। কারণ আইবিপিএস ক্লার্ক পরীক্ষার আমাদের একদম সিম্পল অবজেক্টিভ যে কিভাবে আমরা আমাদের নিজেদের অ্যাটেম্প্ট বাড়াবো যাতে করে আমরা কাট অফ ক্লিয়ার করতে পারি এবং ফাইনাল সিলেকশন পেতে পারি। এবং যদি তোমাকে তোমার অ্যাটেম্প্ট বাড়াতে হয় তাহলে তোমাকে টেকনিক অফ সলভিং শিখতেই হবে, তাছাড়া কোনো উপায় নেই। এবং বন্ধুরা চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার যে অলরেডি ফিল্ডে সিলেক্টেড, যাতে তার টেকনিক অফ সলভিং এবং তার মেথড অফ সলভিং খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো। বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।